তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন তোমরা? জানি তোমরা খুব ভালো আছেন, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আমার এই ফুল গাছটা দেখেন, এত সুন্দর ফুটে যে কি বলবো। আর এত সুন্দর কালার, আর এত সুন্দর লাগতেছে দেখেন তো, চারদিকে ফুটছে একদম নিচ থেকে, একদম গোড়ার থেকে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে শুরু করলাম ফুল দিয়ে। তো এখন বাজে 10টা 10। তো আমি এখন ভিডিওটা শুরু করলাম। আর আমার বাগিচাটা দেখো। আর বাগিচাটার মধ্যে এখানে আমি পিকনিক বানাই, এই যে এখানে গরম জল করি। আর কালকে একটা মুরগির অসুখ আসে জানেন, সব বাড়িতে বলে নাকি মুরগির অসুখ। তো আমাদেরও একটা ঝিমাচ্ছিল, তাই কালকে খাই নিলাম। আর এখানে যে শিক দিয়ে মানে ছুইলে ঠুইলে পুরাপুরি করছি। আর কি বলবো, ভালোই লাগতেছে না, শরীরটাও ভালো না, ভিডিও করতে ইচ্ছা করে না, এত খারাপ লাগতেছে। ছট পুজোর পরের থেকে আর কি ভালোই ছিলাম, তার মধ্যে হঠাৎ করে যে কি হয়ে গেল, একদম ভালো লাগতেছে না। আর দেখেন আমার চেরি গাছটা কত বড় হয়ে গেছে, এবার মনে হয় চেরি ধরবে। চেরি চেরি এই যে খুব সুন্দর হয়েছে, ডলমলা হয়েছে, গলগলা হয়েছে, গলগলা ডলুমলু। আর এখানে আমাদের বাড়িতে ধুতরা ফুল নাই, অনেক দূর থেকে একদম ধুতরা ফুলটা চাইলাম। এটা সাদাটা না কালোটা? কালোটাই মনে হয়। তো কালোটাই বেশি কাজে লাগে, তো ধুতরা ফুলটা আনলাম আর কি। আর এখানে দেখো আমার লঙ্কাগুলা, গাছের পাতাও যেরকম লঙ্কাও সেরকম, দেখাই যায় না, বোঝাই যায় না। তো এটা আবার গাছটা আবার আমার এখানে একটা লাঠি দিতে লাগবে না, তো ভাঙে ঠেঙে যাবে, হাওয়াতে পুরো হিলতেছে। আর আমার এই যে চায়না থেকে আনা হয়েছে, মনে করো এটা এই যে লেচু গাছ, কাটা লেচু, এটা ওখানে লাগা হয়ে গেছে। আর আমার শালধনিয়ার বাগানটা তো এবার শেষ, প্রত্যেক বছরে বিক্রি করি। আর আমার এই যে গেন্দা ফুল, এতগুলো গেন্দার মধ্যে একটাই গেন্দা ফুল আর কি বাঁচলো, এই যে সুন্দরভাবে আর কি ফুটতেছে, সব উঠাই দিছে। আর এখানে গাড়বো নারকেল গাছ, একদম ছোটোর থেকে নাকি ফলে। সব ফুল গাছ তো কাটাই গেল, এখানে একটা আছে, এই যে এখানে তাও টানা দিয়ে বাঁধ দিয়ে রাখছে। আর কুন্দুলি গাছের জাঙিটা তো দেখছিলেন, তো এই যে কুন্দুলি গাছটা গুয়া গাছে এখানে ডলমলো করতেছে, এখানে আবার কুন্দুলিও ধরছে। তো একটা জাঙি দিব কি দিব না ভাবতেছি। খুব সুন্দর হয়েছে একদম। এইসব গাছ একবার লাগালে আর লাগাইতে হয় না। তো এইখানে একটা ধুতরা ফুল আছে, 3টে লাগাইছি, একটাই আছে এখন, এই যে একটা ফল হয়েছে। আর আমার ননু মনুলা কি করে রে, কি করিস তোরা? হ্যাঁ, ওগুলাই খা, ম্যাম ম্যাম করতে লাগবে না। তো এই যে আর মুরগিগুলা অসুখ আসছে না, বাইন্দে রাখছি, ওদেরকে বাইন্দে রাখছি। এই যে এ মা, একজন তো মরে আছে, সর্বনাশ, বাইন্দে রেখে আমার কি হইলো? এই যে একজন মরেই গেছে, মাসিদেরটাই। হ্যাঁ, ওই যে ছোটটা। এ ভগবান, আমার কি হইলো? বোন দিছিল যে তোদের মুরগি নাই, যা নিয়ে যা। এই দেখো মরে আছে, কালকে বাইন্দে রাখছিলাম, মরে আছে, কি অবস্থা। আর এখানে আবার এই যে একজন এখানে শুয়ে আছে, আর এই যে ডিম পারছে। আমার কপালটা খারাপ, কি অবস্থা। এই যে একজন এখানে ডিম দিচ্ছে। বন্ধুরা, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথাটা সত্যি, বাস্তব কথা এটা আর কি। কেন বলেন তো, মুরগিগুলো মনে করো কার কার অসুখ আসছে বলে আমি বাইন্দে রাখছিলাম। হ্যাঁ, বোন দিছিল, আশা করে দিদি বাড়িতে থাক, আমার বাড়িতে তো অনেকগুলো আছে, ও 2টে নিয়ে যাক। তা আমাদেরও অনেকগুলো ছিল, তো আশা যেটা করলাম সেটাই হলো, বাইন্দে রাখলাম, দেখো মরে আছে। কি অবস্থা দেখো তো, কি করে যে ফাগুন মাসে চৈত্র মাসে অসুখ আসে, আর এখন অসুখটা আবার এত তাড়াতাড়ি আসলো যে কি বলবো, আর বলার মতন না। দেখো তো রাত্রিবেলা একটা মুরগি ঠন ঠন হয়ে আসে, আমার বোনকে ফোন করে বলতে লাগবে যে তোর মুরগিটা ডেড বডি হয়ে গেছে। তো কি করব। তো সকালের খাওয়া হয়ে গেছে আমাদের, শাক রান্না করলাম, তার মধ্যে করলাম এই যে আলু ভর্তা, আর এখন করব ফুলকপি। আর কালকে তো মাংস খাইছি, আর আজকে আর হাটের দিন, হাটে যাব, স্নান করব, হাটে যাব,
পূজা দিব, একা একা আজকে অনেক কাজ আছে। তো চলো কাজগুলো করি আর রান্নাটা আগে শেষ করে দিই। বাড়ির কাজ আর বাড়ির কাজও হচ্ছে না বাবরে, কাজ 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 কাজ, এগুলা আর ধুলা বালু এগুলা দেখতে ইচ্ছে করতেছে না, আর সহ্য হচ্ছে না। দেখেন এখানে ফুল টুলগুলো একদম আমার শেষ হয়ে গেল এবার, একদম বাড়ি ঘরে কাজ করতে করতে না আমার একেবারে আর এগুলো ধৈর্য ধরে না, কবে যে শেষ হবে। এই ওয়ালগুলো হয়ে গেছে, আর গেটটা এখনও শাটারিংটা খুলে নেই, আর ঠাকুর ঘরে বাইরেটা প্লাস্টার হয়ে গেছে, ভিতরটাও কিছুটা হয়ে গেছে। আর ঠাকুর ঘরে তো আমি স্বস্তিকা লাগাইলাম, দেখাচ্ছি। এলে তো কাঁচাতে লাগাতে লাগবে, এই যে ভালো লাগতেছে না, স্বস্তিকা লাগাইলাম এটা ঠাকুর ঘরের মধ্যে। আর ঠাকুর ঘরটা প্রায় প্লাস্টার আমার হয়ে গেছে, মানে কিছু কিছু জায়গা বাকি আছে আর কি। বিশাল বড় আমার ঠাকুর ঘর, সুবিধা হবে আমার ঠাকুর। এখানে ফ্যান লাগাবো, এই যে ফ্যানের রোগ দিছি, ফ্যানের হাওয়া খাবো, ঠাকুরকে পুজো দিব। তো এই যে বিশাল বড় এরিয়া আর কি আমার ঠাকুর ঘরটা, বড় সড়োই ভালো, তাই না? একটা জানলা দিছি এদিকে, এই যে, আর এখানে সানসেট দিয়ে দিছি, এখানে বাসন টাসনগুলো রাখতে পারবো, নিরামিষ যতগুলো বাসন আছে সব এখানে রাখতে পারবো, তাই না? সুবিধা হবে আমার, মানে ঠাকুরের জিনিস ঠাকুরের ঘরে ঠিক আছে, তাই না? এদিকে ওদিকে এখন এলোমেলো হয়ে পড়ে আছে, উপরে করে রাখছি, কিছু নিচে করে আছে, ঠাকুর ঘরে আছে, সব কিছু এলোমেলো। এই যে এইটা এদিকে, আর এই এরিয়াটার মধ্যে মুখ করে একদম ফুল লাগাবো, এদিকে পুরো এদিক থেকে নিয়ে একদম এদিক থেকে এই অবধি। একটা আশা আছে এখানে আর কি শেফালি ফুল লাগানোর, তো ছেলে বলতেছেন আমি লাগাইতে দিব না, এই জায়গাটা লাগানোর কথা ছিল। তো এই কোনাটার মধ্যে উঠলে পরে পাকাটার মধ্যে এখানে মনে করো এই দিকে পড়বে আর কি, ভালো লাগবে ফুলগুলো মাটিতে পড়লে, এই জায়গাটা তো পাকা থাকবে। তো এইখানে কিন্তু ছেলে বলতেছে লাগবে না, কাজ করতেছে, সবাই কাজুয়া লোক, আমরা অকাজুয়া, বালু ছানতেছে। এই যে বাস, শাটারিং এর বাস কতগুলো এইদিকে দিয়ে, যে গেটটা পুরা ক্লিয়ার যখন হবে, একদম টোটাল আমার যখন হবে না, তখন আপনাদের সঙ্গে আমি টোটাল আমার হোম টু শেয়ার করব, ঠিক আছে? তো চলো রান্নাটা সেরে নেই, বাজার যাব আবার। আমার কৃষ্ণচূড়া গাছটা কাটা পড়বে, এই দেখো কাটা পড়বে বলতে ওদিকে নাকি দরজাটা ওদিকে ঠেলে ঠুলে রাখতে হবে, তো ওই সমানেই আছে ও আর কি, এখন ওইটাও কাটা পড়বে। আফসোস, এত সুন্দর ফুটে 12 মাস, ভালোই লাগে না। আর এই ডেগার মধ্যে একেবারে জল দিছি না দিছি বোঝা যায় না, কি রৌদ্র, আর শুকাই গেছে, সকালবেলায় দিল আবার শুকাই গেছে, বস্তা দিয়ে রাখছি। চা বসাই দিছে, এই যে মিস্ত্রিদেরকে দেবো, আর আমি রান্না করি, এই ফুলকপি রান্না করবো।